আজ আমরা 46তম বিসিএস এর একটি অসমতার অঙ্ক সমাধান করব। প্রথমে আমরা সমীকরণটিকে লিখলাম x² - 7x + 12 ≤ 0। এবার আমাদের প্রথম কাজ হলো মিডল টার্ম বের করা। তার মানে -7x কে এমন ভাবে ভাঙবো যেন সেই যে দুইটা রাশি পাবো তাদের গুণ করলে x² আর +12 এর গুণফল যেটা হবে সেটা সমান হবে। এখন আমরা x² * +12 মানে এই দুটো গুণ করলে কত পাই? 12x²। আর -7x কে আমরা ভাঙলাম -4x - 3x। -4x আর -3x এই দুইটাকে গুণ করলে আমরা কত পাই? 12x²। তাহলে ঠিক আছে। তাহলে এবার আমরা লিখলাম এটা x² - 4x - 3x + 12 ≤ 0। এই দুইটার থেকে আমরা x কমন নিলাম, তাহলে এখানে থাকলো x মাইনাস এখানে থাকলো 4। এই দুইটার ভিতর থেকে -3 কমন নিলাম, তাহলে এখানে থাকলো শুধু x প্লাস মাইনাসে মাইনাস, 12 কে 3 দ্বারা ভাগ করলে 4 <= 0। তাহলে এই দুইটার ভিতরে কি আছে? x - 4, এটা আমরা কমন নিলাম, তাহলে এখানে থাকে x মাইনাস এখানে থাকে 3 <= 0। এখন এই পর্যন্ত আমাদের সমস্যা না, আমাদের সমস্যা হচ্ছে এরপর থেকে। এখন আমরা এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে একটি টেকনিক অবলম্বন করব। সেটা হচ্ছে যদি কোনো অসমতা এরকম থাকে, যদি সেটা লেস দ্যান বা <= 0 বা <= থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে মনে রাখবো কোন রাশিটি ছোট এবং কোন রাশিটি বড় সেটা নির্ণয় করতে হবে। এখন তারপর আমাদের করতে হবে ছোট রাশিটির ছোট আর বড় রাশিটির বড়, এই দুইটা জিনিস আমাদের বেড়ে রাখতে হবে। তাহলে এখানে কি হলো? এখানে ছোট রাশি হচ্ছে x - 4 আর বড় রাশি হচ্ছে x - 3। তাহলে আমরা বলবো হয় x - 4 <= 0, মানে ছোটটি ছোট, এখানে যে চিহ্নটা থাকবে সেটা এখানে দেবো। এখানে যদি থাকে লেস দ্যান এখানে দেবো লেস দ্যান, এখানে যদি থাকে <= 0 তাহলে এখানেও দেবো <= 0। তাহলে এটা দিলাম ছোট রাশিটির ছোট বা সমান অথবা বড় রাশিটির বড় বা সমান। এখন এখানে দিয়ে আমরা পেলাম x <= 4 আর এখান থেকে পেলাম x <= 3। তার অর্থ এই সমাধান সেটটি হবে 3 বা 3 এর থেকে বড় এবং কিন্তু 4 বা 4 এর থেকে ছোট। তাহলে নির্ণেয় সমাধান সেট 3 এবং 4 এর কোলসিটার। তার মানে সঠিক উত্তরটি হবে